রান্না করতে করতে দেখি দরজার মধ্যে টক টক করতেছে। আমি তো ভাবলাম যে মনে হয় আমার জামাই আসছে নাকি, তো কে কে করতেছি, দরজা খুলে দেখি যে আমার বান্ধবী আসছে, যে আমার বাসার উপরে থাকে। তো ও আর আমার কি মিল আজকে দেখেন। ও আজকে অবশ্য দুপুরে আমাকে নক করছিল যে বাসায় আসলে আমাকে একটা নক করিস, একটা জিনিস রান্না করছি, খাওয়াবো। আমিও জানি না যে ও এটা রান্না করছে, আর এদিক দিয়ে আমিও ওইটা রান্না করতেছি। এখন দেখি কি আমাকে এসে এটা দিস, পুঁইশাকের ডিম। তো ওই পুঁইশাকের ডিম রান্না করছে, আমাকে দিয়ে গেল, এদিক দিয়ে আমিও পুঁইশাকের ডিম রান্না করতেছি। কি একটা অবস্থা বলেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি রান্না করতে চলে আসছি আজকে একটা নতুন রেসিপি রান্না করব। তো সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে সবকিছু কেটে নিয়েছি রেডি করে, কারণ আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায় কি কি আছে। এখানে এখানে আছে হচ্ছে সিমের ডিম, যেটা আমার শ্বশুর বাড়ি থেকে পাঠাইছিল সেটা। আর এখানে পেঁয়াজের কলি কেটে রাখছি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। আর এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ। তো আমি এখানে দুইটা মেনু আজকে রান্না করব। প্রথম রান্না করব হচ্ছে এই পেঁয়াজ, সরি, পুঁই শাকের ডিম বলে রাখি বলে এটাকে, এটা এখন রান্না করব। তারপরে রান্না করব এইটা। দুইটা মেনুই আমি চিংড়ি দিয়ে রান্না করব, তো আমার সাথেই থাকুন। এখন রান্না করব হচ্ছে চিংড়ি দিয়ে পুঁই শাকের, কই, এই যেটা চিংড়ি দিয়ে পুঁই শাকের ডিম। তো চলেন স্টার্ট করি রান্না। কড়াই দিয়ে দিছি চুলায়, এখন গ্যাসটা অন করে দিব। কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনে প্রথমবার রান্না করতেছি এই সবজিটা, আল্লাহই জানে কেমন হয়। তেলটা একটু কড়াইয়ের চারদিকে ছড়াই দিই। তেলটা অসম্ভব গরম হয়ে গেছে, এর জন্য জালটা একটু কমাই দিই। এবার হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেল অনেক গরম হয়ে গেছে, পেঁয়াজটা একটু ভাজাভাজি করে নেই। পেঁয়াজটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। এখানে একটু এখন কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ মরিচ ভাজাভাজি শেষ। এখানে আমি মশলা পরিমাপ মতো নিয়ে নিয়েছি, এখন এটা ঢেলে দিব। হালকা একটু পানি দিয়ে দিব, কারণ নাহলে মশলাটা পুরো পুরো হয়ে যাবে। একটা অবস্থা। মশলাটা একটু কষাই নেই। কেমন যে হবে রান্নাটা আল্লাহই জানে। মশলা কষানো হচ্ছে। মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে, এখন এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ আমার খুবই ফেভারিট। চিংড়ি মাছ একটু কষানো হোক, তারপরে বাকিটা দিয়ে দিব। এই চিংড়ি মাছটা কিন্তু এমনিও খাওয়া যাবে যদি আমি কোনো সবজি না দিই। এটা এমনিতেও খেতে অনেক টেস্টি লাগবে মনে হচ্ছে, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। যাই হোক, চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যেন তরকারিটা ভালো হয়। প্রথমবার রান্না করতেছি, যেন জামাইয়ের কাছে মান থাকে।
সবগুলো দেওয়া শেষ, এবার একটু নাড়ানাড়ি করে দিই। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকে জন্য দিয়েছি শুধু চিৎকার। মশলার সাথে মিশাই ফেলছি, এখন এটা একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে, জালটা একটু কমাই দিই, তাহলে সেদ্ধ হয়ে যাবে। জালটা একদম ডিম ডিম করে দিছি যাতে হচ্ছে পুরা না ধরে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আল্লাহ ভরসা। তো অনেকক্ষণ তো হইলো, চলেন যাই দেখি তরকারির কি অবস্থা। ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। ও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন একটু এখানে ঝোল দিয়ে দিতে হবে, একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে দিই। এই সার পানি কোনো বেশি একটু নাড়া দিয়ে জালটা একটু বাড়াই দিব। জালটা একটু বাড়াই দিছি, এটা এখন একটু জাল হতে থাকুক। রান্না করতে করতে দেখি দরজার মধ্যে টক টক করতেছে। আমি তো ভাবলাম যে মনে হয় আমার জামাই আসছে নাকি, তো কে কে করতেছি। দরজা খুলে দেখি যে আমার বান্ধবী আসছে, যে আমার বাসার উপরে থাকে। তো ও আর আমার কি মিল আজকে দেখেন। ও আজকে অবশ্য দুপুরে আমাকে নক করছিল যে বাসায় আসলে আমাকে একটা নক করিস, একটা জিনিস রান্না করছি খাওয়াবো। আমিও জানি না যে ও এটা রান্না করছে, আর এদিক দিয়ে আমিও ওইটা রান্না করতেছি। এখন দেখি কি আমাকে এসে এটা দিস, পুঁইশাকের ডিম। তো ওই পুঁইশাকের ডিম রান্না করছে, আমাকে দিয়ে গেল। এদিক দিয়ে আমিও পুঁইশাকের ডিম রান্না করতেছি। কি একটা অবস্থা বলেন তো। তো চলেন দেখি আমার তরকারির কি অবস্থা। তো এখানে ঝোল শুকায় গেছে, এখন এই জায়গায় একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা একটু মিক্স করে দিই। আমার জামাইটা আবার ধনিয়া পাতা খুব পছন্দ। তো ফাইনালি আমার রান্না শেষ, গ্যাসটা বন্ধ করে দিই। এই হচ্ছে আমার তরকারি, পুঁইশাকের ডিম দিয়ে চিংড়ি মাছ। কেমন হয়েছে একটু দেখে বলবেন। আপনারা তো খেতে পারবেন না, তাই দেখে বলবেন কেমন হয়েছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আরেকটা রেসিপি যেটা আছে আমি চিংড়ি দিয়ে পেঁয়াজের করি, সেটা আমার পরের ভিডিওতে দেখতে পারবেন। তো পরের ভিডিওতে দেখার জন্য আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।